দেখা করার জন্য ধন্যবাদ। আমি আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি এবং এই ভুলের কোনো ক্ষমা নেই। ইনফ্যাক্ট আপনার জায়গায় যদি আমিও থাকতাম তাহলে আমিও হয়তো বা ক্ষমা করতে পারতাম না। কিন্তু কিছু কথা আছে যেগুলো যদি আমি বলতে না পারি তাহলে তাহলে না আমি নিঃশ্বাস আটকে মারা যাবো। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি আর কিছু বলবেন? দেখেন, আমি 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 জব বাঁচানোর জন্য আপনাকে মিথ্যা বলেছি, এটা ঠিক, কিন্তু আপনাকে যে আমি ভালোবাসি এটা বিন্দু মাত্র মিথ্যা না। নিন, এটা কি? যেটার জন্য আপনি আমার সাথে এতদিন মিশেছেন, নো অবজেকশন স্টেটমেন্ট। কিন্তু এইটার এখন আর কোনো কাজ নেই, আমি জবটা ছেড়ে দিয়েছি। কেন? যে শহরে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই সে শহরে আমার নিঃশ্বাস নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। গত কয়েকটা দিন খুব অস্তিত্বহীনতায় ভুগছি, তাই আমি চিন্তা করেছি আমি এ শহরে আর থাকবো না, আমি চলে যাব, বাবা মার কাছে চলে যাব। আপনি পারলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি আমি খুবই অনুশোচনায় ভুগছি। আর যদি না করি? বাকিটা জীবনে এই অপরাধ বোধ নিয়েই কাটিয়ে দেব। আচ্ছা, আপনার কি মনে হয় আমি যদি আপনাকে ক্ষমা না করতাম আমি আপনার সামনে এসে দাঁড়াতাম? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, চোখ কখনো মিথ্যে মানুষ, আর মেয়ে মানুষের চোখ ফাঁকি দেওয়া এটা তো আরো অসম্ভব। আমি এটাও জানি যে আপনি চাকরি হারানোর ভয়ে আমার সাথে মিথ্যে অভিনয় করছেন। চাকরিটা আপনার জন্য অনেক জরুরি, আপনার পরিবারও আপনার উপর নির্ভরশীল। সুতরাং স্টেটমেন্টটা নিয়ে বসের কাছে যে সরি বলুন এবং সব সলভ করে ফেলুন। আর আমাদের বিষয়টা, সেটার কি কোনো সমাধান হবে না? না, ভালোবাসার মানুষকে এত সহজে যেতে দিলেন। এভাবে হার মানলে তো আপনার জীবনে কারোই অস্তিত্ব থাকবে না। আপনি সত্যি কি আমাকে সেই সুযোগটা দিবেন? সুযোগ তো কবেই দিয়ে বসে আছি। তুমি শুধু বুঝো না। I'm sorry. I'm really sorry. I am sorry now. বলো I love you.